গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার যে কামারপাড়া রেল স্টেশন, কামারপাড়া যে হাই স্কুল রয়েছে তার সাথেই কিন্তু একদম হাই স্কুলের গেট সংলগ্ন আপনারা দেখছেন আমার পিছনে একটি বড় যে বট বৃক্ষ, এটি ঝোড়ো হাওয়ায় কিন্তু রাস্তার উপরে পড়ে গিয়ে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। রেলের জায়গা হওয়ায় এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষকে একাধিকবার বলার পরেও, লিখিতভাবে জানানোর পরেও এই গাছটি সরছে না। এতে করে কামারপাড়ার যে প্রধান সড়ক, গাইবান্ধার যে প্রধান সড়ক যেটি দিয়ে হাজার হাজার যানবাহন এবং পথচারী চলাচল করত, সেই প্রধান সড়কে কিন্তু পথচারীদের মারাত্মক সমস্যায় পড়েছে এই পথচারীরা, যারা দোহা চাকামার্কা খাঁটি সরিষার তেল। হাজার হাজার পথচারী চলাচলা করতেছে, সেখানেও সমস্যা। যেমন আজ একটা ট্রাক আসছিল, ট্রাকটা এখান থেকে রিটার্ন দিয়ে লক্ষ্মীপুর দিয়ে চলে গেছে। এনডিবি আসছিল, এখানে আরডিবি আসছিল, যমুনা ডেবু আসছিল। আসার পর এখানে অনেক মিডিয়া প্রচার করছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না। যে ফায়দায় আমাদের জেলা প্রশাসকের কাছেও কথা বলছিলাম, উনি কোনো ভূমিকা নেই এখানে। আবার ইউনো স্যারের কাছে সরাসরি গেছিলাম, উনিও কোনো ভূমিকা নেই, এই অবস্থায় আছে। কামারপাড়া থেকে যারা সাদুল্লাপুরে যাবে কিংবা জেলা শহরে যাবে, তারা কিন্তু অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এই গাছটির কারণে। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করছি, তারা কোনো খারাপ করতে দেয়নি। আমরা চাই তাড়াতাড়ি একটা অপসারণ করা হোক। এ ব্যাপারে গাইবান্ধার যে জেলা প্রশাসক রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই এলাকার সচেতন বাসিন্দারা আশা করছে যে এই গাছটি যেন দ্রুত অপসারণ করে পথচারীদের চলাচলের উপযোগী করে তোলে এই সড়কটি, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই কামারপাড়ার সচেতন বাসিন্দারা। 29শে জুন সেদিন ছিল হলো মঙ্গলবার রাত 3:30টার সময় এই গাছটা করছি। করার কারণে আমার এখানে দোকান নষ্ট হওয়ার কারণে অনেক মাল নষ্ট হয়েছে এবং পাশে আরও 2টো দোকান নষ্ট হয়েছে। তখন থেকে যাই হোক অনেক লোকের কাছে জানাশোনা করার পরেও কোনো কাজ হচ্ছে না। পরে আমি লালমনিরহাট নিজেই গেলাম, জানানোর পর এখান থেকে আইডাব্লিউর কাছে গেলাম। আইডাব্লিউ উনি বললো যে আমি ঠিক আছে নিজে সরজমিনে তদন্ত করে দেখব। উনি আসলো, আসার পর ডিএন স্যারের কাছে কথা বললাম। সেখানে আমি নিজেই ডিএন স্যারের সাথে কথা বললাম, আমি নিজেই গেলাম। উনি একটা প্রতিবেদন ওনাকে লিখে দিলাম, দেওয়ার পর উনি বললো যে এখন ফরেস্টের অফিসার লাগবে। কারণ ফরেস্টের অফিসারের সাথে কথা বললাম, উনি আজ যায় কাল যায়, এইভাবেই চলতেইছে। আবার ডিএন স্যারে বললো যে ওনার নাম জানি কি নাম, ফিরোজ কবির, উনি আবার বললো যে বড় স্যারের কাছে জানাইতে হবে। তাকেই ফোন দিয়ে বলছি, অনেক রিকোয়েস্ট করছি যে স্যার এইরকম সমাচার, কামারপাড়ায় যে গাছটা করছে এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এখানে দোকানপাট করার মতো কোনো স্কোপ নেই, আপনারা একটু গাছটা অতি শীঘ্রই সরানোর ব্যবস্থা করেন। তখন উনি বললো যে নিজের টাকা গাছটা কাটিয়ে সরে রাখেন।